অবশেষে অবশেষে যে ঠ্যাং ধরিয়া হাত ধরিয়া সিটি পাঠিয়া ভারত ইলিশ মাছ নিল আমাদের থেকে। ভারত আমাদেরকে যতটুকু দিবে আমরা ওর ঘরে ততটুকু দিব, এর বেশিও দিব না। আগের দিন ভুলি যান, আগে যে আম নিছেন বেশি বেশি করিয়া, ইলিশ নিছেন বেশি বেশি করিয়া, আর ছাড়ি দিয়েছেন পানি, ওগুলো দিন ভুলি যান। আগের দিন বাদ, তোমরা যতটুকু দিবেন আমরা ততটুকু দিব। অনেক কষ্টের পর, ঠ্যাং ধরার পর, হাত ধরার পর ওদেরকে আমরা ইলিশ দিলাম। এই পুজো উপলক্ষে পূজা, আর এই ইলিশের দাম বলে প্রচুর হয়ে যাবে ওদের দেশে। ধরেন আমার ঘরের দেশে আমরা যেমন আগে কিনে খেতাম 3000 টাকা 4000 টাকা করে ইলিশ, এখন এরা 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 হলে আগে কিনে খাইতো 500 টাকা কেজি, 700 টাকা কেজি, 1000 টাকা কেজি, কিন্তু আর আমরা খাইতাম 3-4 হাজার টাকা কেজি। এখন ওদের দেশে ইলিশ আমরা কিন্তু 2000 করে বেশি দিছি, কিন্তু 2000 টাকা করে কেজি আমরা বেশি, 2000 টাকা করে কেজি বেশি ছাড়ি দিছি। এখন ওদের খাওয়া লাগবে 1 গুণ টাকা বেশি খরচ করিয়া, 4000 টাকা 5000 টাকা কেজি কিনে খাওয়া লাগবে। ওরা ইলিশ মাছ, অবশেষে ইলিশ মাছ পায় খুব খুশি। এই পূজার মধ্যে ইলিশ খাবে আর ঘুরি বেড়াবে। খুশি হয়ে লাভ নাই সোনা চান্দুরে, খুশি হয়ে লাভ নাই। ইলিশের দাম প্রচুর, প্রচুর টাকায় কিনে খেতে হবে, ঠিক আছে? তোমরা তো কিপটে, তোমরা বাজারত যে টমেটো কেনেন একটা, গোস্ত কিনলে বলে 100 গ্রাম কেনেন, তোমরা সব 100 গ্রাম 50 গ্রাম করে কিনে খান। তোমরা তো কিপটে, তোমরা 5000 টাকা দিয়ে ইলিশ কিনে খাবার পাবেন। হ্যাঁ, 5000 টাকা 4000 টাকা দিয়ে ইলিশ কিনে খাওয়ার তোমাদের ইয়ে আছে। আমরা সমস্যা নাই, আমরা 4-5 হাজার দিয়েও কিনে খাইছি আগে যখন দাম ছিল। তোমরা এনে বাজারত যায় তোমরা সব একটা একটা করে আইটেম কেনেন, তোমরা ইলিশেও যাই একটা কাজ করিয়েন। ইলিশ যা 5000 টাকা 4000 টাকা যদি কেজি হয়, যখন আমাকে 50 গ্রাম দেন, ওই 50 গ্রাম নিবেন, নিয়ে বাড়িতে নিয়ে এসে আরে গন্ধে গন্ধে আরে সাদে সাদে আলু দিয়ে রান দিয়ে সারা বছর খান, ঠিক আছে? পূজা থেকে শুরু করি সারা বছর খান 50 গ্রাম 100 গ্রাম ইলিশ, তাই ভালো হবে। আর আমাদের দেশে তো সমস্যা নাই, ইলিশের দাম প্রচুর কম, ঠিক আছে? এই যে আমার এই যে পাশে দেখা যাচ্ছে এই যে বর্ডার আছে, এটি সাইডত এই লাইন পার হলে যে বর্ডার, ইলিশ খাম পক 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 করে ইলিশ খাম, থাল ভরে ভরে খাম, খাওয়া তোর ঘরক ওই লাইন পার হয়ে বাগে বর্ডারের ওই যে কাটাগুলো ছাড়ি দিয়ে ওই কাটাগুলো তোরা খাইস। কাটাগুলো আবার ভাজিয়া রিপেয়ারিং করিয়া কাটাগুলো সুন্দর করিয়া তোমরা খাইন, একটু পেট ভরি খাইন। ইলিশের দাম বেশি কি করবেন? অনেক কষ্টের পর হাত ঠ্যাং ধরার পরে ইলিশ পালেন। তো ইলিশ যদি কিনি খাতে যদি সামর্থ্য না থাকে, তাহলে আমি এই কাজ করে দিয়েছি, বললে ফালে দিয়েছি, তোমরা খান। আর একটা দেখতে পেলে আমার ভণ্ড রিপাবলিক বাংলা ইউটিউব চ্যানেল, তারপর কি কি আছে হাবি যাবি ওই খবর টবর কয়, ওই রিপাবলিক বাংলার ওই লোকটা কয় আমরা খাবো না বাংলাদেশের ইলিশ, আমরা অমুক জায়গার ইলিশ খাবো, আমরা দীঘার ইলিশ খাবো, আমরা এই জায়গার ইলিশ খাবো। কি ভকত চক্কর, ওই ইলিশে চাকমার রক্ত লাগিয়েছে, এটা লাগিয়েছে, কত কথা। কিন্তু একটা কথা আছে না, ওই যে মুখে মুখে কয় না খাবো না খাবো না, কিন্তু মনে মনে ওই ঠিকই খাবার চাই, ঠিকই দাও দিলে খাবো, এই হচ্ছে অবস্থা। সমস্যা নাই, তোরা খা 4-5 হাজার টাকা করে ইলিশ। আর যদি খাতে না পারিস বলিস কাটা আছে, কাটা ফালে দিয়ে আসবো দূরে, তোরা খাস।